ঘটনাটা ঘটেছিল সম্ভবত শুক্রবার। ততক্ষণ পর্যন্ত পুলিশ আমার সঙ্গে 100 বার কথা বলেছে, মিনিট টু মিনিট। আমি সারা রাত ঘুমাইনি। রাত 2টা পর্যন্ত পুলিশ কমিশনারের সঙ্গে কথা হয়েছে, সারা রাত। সিসিটিভি, ডিএনএ স্যাম্পল, এই সমস্ত কিছু কালেক্ট করা থেকে শুরু করে গত 1 মাসের সিসিটিভি খতিয়ে দেখার জন্য 164 জনকে অ্যাপয়েন্ট করা হয়েছিল। আর.জি. করের ঘটনার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি করেছিলেন সেই বিষয়টাই খোলসা করলেন তিনি জানালেন যে ঘটনার দিন সারা রাত ঘুমাননি, মিনিটে মিনিটে কথা বলেছেন, আপডেট নিয়েছেন। আর.জি. করে ডাক্তার হত্যাকাণ্ডের বেশ অনেকগুলো দিন পেরিয়ে গিয়েছে। কলকাতা সহ রাজ্য ও দেশের একাধিক সরকারি হাসপাতালে এখনও চিকিৎসা ব্যবস্থা কার্যত সঠিক জায়গায় আসেনি। এই ঘটনার আসল মাথাকে না ধরা পর্যন্ত আন্দোলন চলবে। মেডিকেল কলেজগুলিতে ইন্টার্ন, ট্রেনি, জুনিয়র ডাক্তারদের প্রতিবাদে টানা আন্দোলন চলছে। এই অবস্থায় বুধবার বেহালায় আর.জি. কর কাণ্ড নিয়ে রীতিমতন ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরিষ্কার বলছেন যে তিনি মিনিটে মিনিটে পুলিশের সঙ্গে কথা বলেছেন, অন্তত 100 বার। সারা রাত ঘুমাননি। রাত 2টো পর্যন্ত পুলিশ কমিশনারের সঙ্গে কথা হয়েছে। ডিএনএ স্যাম্পল কালেকশন থেকে শুরু করে গত 1 মাসের সিসিটিভি পুরো দেখার জন্য 164 জনকে অ্যাপয়েন্ট করা হয়েছিল। 12 ঘন্টার মধ্যে আসল খুনি যে তাকে এভিডেন্স পেয়ে অ্যারেস্ট পর্যন্ত করা হয়েছে। একই সঙ্গে তিনি বলছেন, আমি যদি বিনা প্রমাণে ধরি তাহলে কিভাবে হবে? ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের কেস দেখেছেন তো, যে সাক্ষী দিয়েছিল সে এখন বলছে যে আমি পাপবোধের মধ্যে রয়েছি। আমাকে শিখিয়ে দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে বলার জন্য। যে দোষী ছিল না সেই লোকটা চলে গেল, আর যে অপরাধ করেছিল তাকে বাম সরকার সাপোর্ট করেছিল। আমার বলতে খারাপ লাগছে, তখন বুদ্ধবাবুর আমল। সেই সময় অনেক ঘটনা ঘটেছিল। যে সাক্ষী দিয়েছিল সে এখন বলছে যে তাকে নাকি মেরে ফেলার হুমকি দিয়েছিল, তাই সে সাক্ষী দিয়েছিল। আপনি একটা দোষী লোককে চরম শাস্তি দিন, কোনো আপত্তি নেই। একটা কেন, 1000টা দোষী লোককে শাস্তি দিন। আমরা হাইকোর্টের রায় মেনে চলব, আমাদের এখানে কোনো লেনাদেনা নেই। এই পাশবিক হত্যায় দোষী ব্যক্তিকে চিহ্নিত করে শাস্তি দেওয়ার দরকার। তাই তো আমরা রবিবার পর্যন্ত সময় দিয়েছিলাম। আমি সোমবার গিয়েছিলাম তাদের বাড়ি। যাকে সব ভালো যার শেষ ভালো তার। হাইকোর্ট যখন সিবিআইকে দিয়েছে তখন আমার আর কোনো আপত্তি নেই। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। আমি ওনাদের বাড়ি সোমবার গিয়েছিলাম। ততক্ষণ পর্যন্ত পুলিশ, সেদিন রাতের ঘটনা শুনুন, আমার সাথে 100 বার কথা হয়েছে, মিনিট টু মিনিট। আমি সারা রাত ঘুমাইনি। আমার সাথে পুলিশ কমিশনার রাত 2টো পর্যন্ত কথা বলেছেন। ডিএনএ টেস্ট থেকে শুরু করে, স্যাম্পল কালেকশন থেকে শুরু করে, শুনে রাখুন, গত 1 মাসের সিসিটিভি আমি যেটা শুনেছি, পুরো খতিয়ে দেখার জন্য কে আসছে, কে এসেছে, কে না এসেছে, 164 জনকে অ্যাপয়েন্টমেন্ট করেছিল তারা। এবং 12 ঘন্টার মধ্যে আসল যে খুনি তাকে জেরা করে, তার এভিডেন্স পেয়ে তাকে জেরা করে 12 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এবং শুধু তাই নয়, আমি রবিবার পর্যন্ত সময় দিয়েছিলাম। একটা ইনভেস্টিগেশন করতে একটু টাইম দিতে হয়। আমি হেলথ ডিপার্টমেন্টকে বলেছিলাম ইনভেস্টিগেশন করুন। আমি এমনি লোককে অ্যাকশন নিতে পারি না উইদাউট ইনভেস্টিগেশন। এটা মিনিমাম কার্টিসি। অনেক সিনিয়র ডাক্তারও আছে, অনেক জুনিয়র ডাক্তারও আছে। আমি জুনিয়র ডাক্তারদের যেমন ভালোবাসি, আমি সিনিয়র ডাক্তারদেরও রেসপেক্ট করি। আমি হেলথ ডিপার্টমেন্টকে বলেছিলাম আপনারা একটা তদন্ত করুন, করে দেখুন কার কার নেগলিজেন্স আছে। আমি আপনাদের 48 ঘন্টা টাইম দিলাম। 48 ঘন্টা টাইম দেওয়ার পরে তারা আমাকে যখন জানালো, আমি সবাইকে একধার থেকে ট্রান্সফার করে দিলাম। আমি কাউকে ওখানে রাখিনি। আপনাদের বুঝতে হবে, উইদাউট এভিডেন্স আমি যদি নির্দোষী লোককে অ্যারেস্ট করি, ওই তো দেখতে পাচ্ছেন ধনঞ্জয় ভট্টাচার্যের কেস, যে সাক্ষী দিয়েছিল চট্টোপাধ্যায়, যে সাক্ষী দিয়েছিল
সে এখন বলছে আমি পাপ বোধ করছি। আমাকে শিখিয়ে দেওয়া হয়েছিল যে তুমি তার বিরুদ্ধে বলো। লোকটা তো চলে গেল, যে দোষী ছিল না। আর যে দোষ করলো তাকে সেদিন বামফ্রন্ট সরকার মদত দিয়েছিলেন। আই এম সরি টু মেনশন দ্য নেম। বুদ্ধদেব বাবু মারা গেছেন, প্রয়াত হয়েছেন। তার আমলে অনেক ঘটনা ঘটেছে, আমি সেগুলো পরে আসছি, কিছু কিছু বলবো। এবার আপনারা বলুন, তার স্ত্রী সেদিন ডরিনা ক্রসিংয়ে দাঁড়িয়ে বলেছিলেন ধনঞ্জয়ের ফাঁসি চাই। ফাঁসি হয়ে গেল, কিন্তু কতদিন পরে আপনারা জানতে পাচ্ছেন যে যে সাক্ষী দিয়েছিল প্রধান এবং যার সাক্ষীর জন্য ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসি হয়েছিল, সেই লোকটা বলছে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল, তাই আমি সেদিনকে উল্টো পাল্টা সাক্ষী দিয়েছিলাম। কাজেই মনে রাখবেন, এটা সায়েন্সের যুগ, মডার্নাইজেশনের যুগ। আপনি একটা দোষী লোককে ফাঁসি দিন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু নির্দোষীদের যেন শাস্তি দেওয়া না হয়, এটা মাথায় রাখবেন। একটা হাজারটা দোষী লোককে আপনি ধরুন, ফাঁসির কাঠে চড়িয়ে দিন, আমাদের কেউ ইন্টারফেয়ার করবে না। আমরা হাইকোর্টের রায় মেনে চলব এবং আমাদের পুলিশও হাইকোর্টের রায় মেনে চলে সিবিআইকে যা যা সহযোগিতা করার এই কেসে আমরা পুরোটাই করব, কারণ আমাদের কোনো লেনা দেনা নেই। আমরা চাই এই পাশবিক হত্যার বিরুদ্ধে নিশ্চয়ই তারা দোষী ব্যক্তিকে ফাঁসি দিন। এবং আমরা রোববার পর্যন্ত টাইম নিয়েছিলাম, সেটুকু যারা সহ্য করতে না পেরে, আমি তো সোমবার তাদের বাড়ি গিয়েছিলাম, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবিবার আমি বলেছিলাম যদি সবটা তদন্ত শেষ না হয় আমি নিজে সিবিআইকে দিয়ে দেবো। 34 জনকে পুলিশ অলরেডি ডেকে কথা বলেছিল শুনেছি, এবং আরও অনেকে ওদের লিস্টে ছিল, তাদের এই 4-5 দিনের মধ্যে ডেকে কথা বলতো। সেই সুযোগটা তারা পায়নি, তাদের দেওয়া হয়নি। যাক গিয়ে, সব ভালো যার শেষ ভালো। আমরা চাই হাইকোর্ট যখন ডিসিশন নিয়ে সিবিআইকে দিয়েছেন, আমার কোনো আপত্তি নেই, কারণ আমাকে দিতে হলো না। আমাকে দিতে হতো যদি পুলিশ না করতে পারত। আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের পরিষ্কার দাবি যে মূল এই ঘটনায় জড়িত তাকে কিন্তু গ্রেফতার করতে হবে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।